ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। সোশ্যাল মিডিয়া ফুড ফ্লেয়ার ডিজাইন, সোশ্যাল মিডিয়া এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো তার আগে অবশ্যই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তো চলো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো চলো শুরু করে নিই। প্রথম আমরা কি করবো, এই ডিজাইনটা করার জন্য আমরা প্রথমে জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব, নিউ অপশান থেকে আমরা কি করবো, জাস্ট একটা সাইজ নিয়ে নেবো, একটা ডিজাইনটা একটা সাইজ নিয়ে নেবো। তো জাস্ট আমি এই ডিজাইনটা ক্ষেত্রে এই সাইজটা আমি নিয়ে নিলাম, জাস্ট ওপেন অপশান ওপেন করে নিলাম। এখান থেকে আমি কি করছি, জাস্ট আমি একটা কি করলাম, একটা জাস্ট পিএনজি আমি অলরেডি কিন্তু পিএনজি আমি একটা নিয়ে নিয়েছি অলরেডি। পিএনজি কি ফুড একটা ডিজাইন নিয়ে নিয়েছি অলরেডি, সো দেখতে পাচ্ছেন। আর এখান থেকে যেটা করেছি আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে জাস্ট নিয়ে নিয়েছি, এখান থেকে জাস্ট ওপেন করে, সো দেখতে পাচ্ছেন একটা জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নিচ্ছি, এখান থেকে জাস্ট নিচে নামিয়ে দেবো, সো দেখতে পাচ্ছেন। এইবার আমি কি করেছি, এখান থেকে জাস্ট আমি একটা শ্যাডো আমি এখান থেকে জাস্ট বানিয়েছি, এখান থেকে জাস্ট শ্যাডোটা আমি এখান থেকে নিয়ে নিব অলরেডি, সো দেখতে পাচ্ছেন এই একটা শ্যাডো। জাস্ট এটা আমি কি করে জাস্ট সবার নিচে নামিয়ে দেবো এটার মধ্যে, সো দেখতে পাচ্ছেন এটা একেবারে রিয়েলিস্টিক শ্যাডো আমার কিন্তু লাগছে এখান থেকে। সো ডান ওকে। যদি না লাগে তো এখান থেকে জাস্ট অপাসিটি হালকা কমিয়ে দেবো, আর এটাকে জাস্ট এখান থেকে এটা হালকা আমি বাড়িয়ে দেবো ডান ওকে। এরপর আমি কি করেছি, এখান থেকে এই যে ফুড মেনু লেখাটা যে লিখেছি এটা এটা আমি কিভাবে করেছি এটা আমি কিন্তু শেয়ার করব তোমাদেরকে। জাস্ট নিউ একটা লেয়ার নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে কী করে ওখানে জাস্ট টাইপ করব। এখানে কি টাইপ করব, ফুড, ফুড মেনু, MENU, ফুড মেনু। ফুড মেনু লেখাটা আমি কি করবো, হোয়াইট কালারে আমি কিন্তু লিখবো, হোয়াইট কালার। জাস্ট আমি এখান থেকে কি করবো, হোয়াইট কালারটা আমি দিয়ে দেবো এখান থেকে জাস্ট। আর যদি না পাই তো এখান থেকে হোয়াইট কালার আমি চুজ করে নেবো। আর এখান থেকে কী করবো, ফন্টে হাতে লেখাটা আমি কিন্তু চেঞ্জ করবো এখান থেকে। জাস্ট যে কোনো হাতে লেখা করতে পারি, এখানে আমি কিন্তু বোল্ড একটা ফন্ট নিয়ে নেবো এখান থেকে। সো আমি এ ফন্টটা আমি নিয়ে নিচ্ছি অলরেডি, সাবউইচ বলে ফন্ট আছে। এখান থেকে কী করবো, কন্ট্রোল T দিয়ে দেবো এখান থেকে। কন্ট্রোল T দেওয়ার পর জাস্ট আমি একটা কী করবো, এখান থেকে বড়ো করে দিলাম অলরেডি। জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম। এটা কি করবো, এটা আমি জাস্ট একটা কপি করে দিলাম, কপি করার পর এখানে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দেবো অলরেডি ডান ওকে। এই দুটোকে আমি কি করবো, জাস্ট আমি কপি করলাম, কপি করার পর এখানে জাস্ট কন্ট্রোল T দিয়ে দিলাম। কন্ট্রোল T দেওয়ার পর এইরকম পজিশনে আমি কিন্তু এটাকেও সেম পজিশনে আমি কিন্তু এটাকেও রেখে দিলাম অলরেডি, সো ডান ওকে। যদি না সমান্তরাল হয় এই দুটোকে, তো এখান থেকে জাস্ট কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কিন্তু এটাকে টেনে দেবো অলরেডি, সো ডান ওকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। এখান থেকে আমি কি করবো, জাস্ট চারটাকে সিলেক্ট করবো, এখান থেকে জাস্ট হালকা রোটেট মোড করে দেবো। এটা জাস্ট এখান থেকে এটাকে টেনে দেবো অলরেডি, এটা এরকম পজিশনে এটাকে আমি জাস্ট এরকম অনুযায়ী রেখে দেবো, হালকা টানবো, ডান ওকে। আর এটা কি করবো, এখান থেকে আমি এটা একটা গ্রুপের মধ্যে করে দিলাম, এটা জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম, সো ডান ওকে। এটা কি করবো, এখান থেকে জাস্ট অপাসিটির হালকা কমিয়ে দেবো এখান থেকে, সো একেবারে কমিয়ে দেবো অপাসিটিটা। জাস্ট মিনিমাম আমি কি করব, জাস্ট 36% আমি কিন্তু রেখে দিলাম ডান ওকে। এটা আমি আরও কাস্টমাইজ যদি করতে চাই তো এটা আমি আরও কাস্টমাইজ করতে পারি, যেদিকে খুশি সেদিকে আমি কিন্তু রাখতে পারি ডান ওকে। জাস্ট আমি এরকম মিডিল পয়েন্টে রেখে দিলাম এটা ডান ওকে। আর এখানে যে লেখাটা লিখেছি ডিক্লেয়ার্স ফুড মেনু, এই লেখাটা আমি জাস্ট এখান থেকে জাস্ট টাইপ করে নিচ্ছি এখান থেকে। সো এই লেখাটা জাস্ট আমি মুভ করে এখানে কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর এটা জাস্ট এরকম অনুযায়ী এটা রেখে দিলাম। আর এখান থেকে যেটা আছে, এখান থেকে যেটা লিখবি, এখান থেকে যে অর্ডার নাও লেখাটা আছে এখান থেকে জাস্ট আমি অর্ডার নাও লেখাটা এখান থেকে জাস্ট আমি নিয়ে নিব অলরেডি এখান থেকে। তো এখান থেকে জাস্ট অর্ডার নাও লেখাটা এখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি আমি অলরেডি, এখান থেকে জাস্ট বসিয়ে দিলাম। কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম এটাকে। আর এখান থেকে যেটা আমি করেছি এখানে কলার PNG, এখানে জাস্ট এটা আছে। আর এখান থেকে জাস্ট আমার একটা কলার PNG আছে অলরেডি, এখান থেকে আমি দেখে নেবো কোনটা তো কোনটা আছে এটার মধ্যে। জাস্ট এখান থেকে আমি এটা আছে অলরেডি, সো এটাকে আর এটাকে আমি সামনে করে দিলাম। এই দুটোকে আমি কি করবো, এখান থেকে জাস্ট গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর এটা জাস্ট মুভ করে এখানটা কাছে আমি রেখে দেবো অলরেডি। কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর জাস্ট আমি জাস্ট এরকম পজিশনে মিডিল পয়েন্ট আমি কিন্তু রেখে দিলাম অলরেডি,
সো ডান ওকে। আর কি করা আছে, আর কিন্তু এটার মধ্যে কিচ্ছু নেই, এখানের মধ্যে সব আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ড আমি যেদিকে খুশি আমি সেদিকে কিন্তু আমি করতে পারি এখান থেকে। জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। এখানে আমি কি করি, জাস্ট কন্ট্রোল শিফট অল টি করে দিলাম। এখান থেকে কালার কাস্টমাইজ করবো, জাস্ট ক্যামেরা র ফিল্টারে চলে এলাম, ক্যামেরা র ফিল্টার থেকে কালারটা কাস্টমাইজ করে নেবো এখান থেকে। সো এখান থেকে কী করবো, জাস্ট আমি টেক্সচারটা হালকা বাড়িয়ে নেবো, এখান থেকে ক্লিয়ারটা হালকা বাড়িয়ে নেবো, এখান থেকে ডেহুজাটা হালকা বাড়িয়ে নেবো। সো ডান ওকে। আর এখান থেকে ভাইব্রেন্সটা হালকা আমি বাড়াবো এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা বাড়িয়ে নেবো। আর এখান থেকে কন্ট্রাস্ট হালকা বাড়াবো, এখান থেকে হাইলাইট হালকা বাড়াবো, এখান থেকে শ্যাডো হালকা বাড়াবো, এখান থেকে হোয়াইটটা হালকা বাড়াবো, এখান থেকে ব্ল্যাকটা হালকা আমি বাড়িয়ে নেবো ডান ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সো দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনার ফটোশপের ফুড মেনু আরও বিভিন্ন ধরনের ডিজাইন, যত রকম ডিজাইন আছে ফটোশপের, তো আমরা শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন, আর নতুন কিছু শিখতে পারবেন। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে।